যেই ব্যক্তি সাহেবু নিসাব, নিসাবের মালিক, জাকাত ওয়াজিব হয়, কিন্তু জাকাত ওয়াজিব হয়েছে ঠিকই, এত বেশি নাই, মুখে মুখে জাকাত দিতে পেরেছে, কোরবানি দেওয়ার টাকা নাই, নিসাবও হয়েছে, না দিলে গুনাহ হবে না। মোটামুটি আরেকটু বেশি টাকা পয়সা আছে, তাহলে তাই সে না দিলে আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন এই যে আমরা ওয়াজিব বলেছি, হানাফি মাযহাবে ওয়াজিব বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওয়াজিবও বলেন নাই, সুন্নতও বলেন নাই। তিনি এই সমস্ত ভাষাগুলো, টার্মিনোলজিগুলো আবিষ্কার হয়েছে ওনার পরে। উনি বলছেন যে তোমরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য ঈদের নামাজটা পড়েন এবং কোরবানি করেন। তো এই কোরবানি কথাটা তিনি গুরুত্ব সহকারে বলেছেন যে দিলে এত এত সওয়াব হয়ে যাবে, কিন্তু তিনি বলেন না এটা ওয়াজিব না সুন্নত। পরবর্তী পর্যায়ে ফুকাহায়ে কেরাম এগুলা আলোচনা করছেন, ডিসকাশন করছেন, এটা কি বলবো এখন, সুন্নত বলবো না ওয়াজিব বলবো। তো অনেকেই ওয়াজিব বলেছেন যার হানাফি মাযহাবে, বাকি মাযহাবের লোকে এটাকে ওয়াজিব বলেন নাই, সুন্নাত মুআক্কাদা বলেছেন, কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন। এখন কেউ যদি ইচ্ছা করে না করে তাহলে সে অনেক ক্ষতিগ্রস্ত হবে। এক একটি জানোয়ারের পশুতে কতগুলো পশম আছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি পশম আছে, এই পরিমাণ নেকি হয়ে যাবে, সে বঞ্চিত হয়ে গেল। এবং প্রত্যেকটি ঘর বাড়িতে কমপক্ষে একটা কোরবানি দেওয়া একেবারেই মিনিমাম হওয়া উচিত। কিন্তু যদি একাধিক সাহেবে নেশাব থাকে, টাকা পয়সাওয়ালা থাকে, তাহলে প্রত্যেকের এগেইনস্টেই একটা করে দেওয়া উচিত। আর যাদের ইনকাম নাই তাদের পক্ষ থেকেও যদি বাড়িওয়ালা ইনকামওয়ালা বেশি করে দিয়ে যায়, তাদের সবার অনেক সওয়াব বাড়িয়ে দেওয়া হয়ে গেল। এখন খালি ওয়াজিব নিয়ে টানাটানি না করে যদি সামর্থ্য থাকে, যেমন আপনি একজন উপার্জনকারী, আপনার মাশাআল্লাহ ভালো টাকা পয়সা আছে, আপনার নামে একটা দিলেও হয়ে যাবে, আর কারো না দিলে আপনি গুনাহগার হবেন না। কিন্তু যদি আপনি বিবির নামে দেন, আপনার ছেলে মেয়েদের নামে দেন, তাহলে তারা সবাই অনেকগুলো সওয়াব পেয়ে গেল, আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। আর যিনি একটা দেওয়ার সামর্থ্য আছে, বেশি সামর্থ্য নাই, মোটামুটি একটা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, দিলেন, তিনি তখন নিজের নামটা দিবেন শুধু, আর বিবির নাম, ছেলে মেয়েদের নাম দিবেন না। কিন্তু মনে মনে তাদের সবাইকে যেন আল্লাহ সওয়াবে শরীক করে এটা নিয়ত রাখতে পারেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হাদা আন্নি ওয়া আলি বাইতি, যেটা আল্লাহ আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এই কোরবানি দিলাম। আমার বলতে ওনার নাম বলেছেন, আর পরিবারের কারো নাম নেন নাই, আয়েশা, হাফসা, এগুলো কিছু বলেন। তা আপনি একটা কোরবানি দিলে অথবা 7 ভাগের 1 ভাগ গরুতে দিলে কার নাম দিবেন? আপনার নিজেরটা দিবেন, আর বাকিদের আল্লাহ আমি সবাইকে নিয়তে শরীক করে দিলাম আল্লাহ, ওকে। কিন্তু যদি আপনি চান সবাইকে আলাদা দেবেন, তাহলে প্রত্যেকের নাম বলতে পারেন, প্রত্যেকের অনেক বেশি সওয়াব এতে হয়ে যাবে।